কোরবানি কবুল হওয়ার কিছু শর্ত আছে। নাম্বার শর্ত হলো কোরবানি দিতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। বলেন কার সন্তুষ্টির জন্য? সবাই বলেন কার সন্তুষ্টির জন্য? এবার নাম্বার 2, আল্লাহর নামে জবাই করতে হবে এই পশুটাকে। কার নামে? কার নামে? আল্লাহর নামে। আল্লাহু বলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। নাম্বার 3, হালাল কামাই টাকা দিয়েই কোরবানির পশু ক্রয় করতে হবে। কি টাকা দিয়া? হালাল না হারাম? হারাম টাকা দিয়ে গরু কিনলে কোরবানি গোশত খাওয়া ঠিক হইব, কোরবানি কথা বলেন কোরবানি হবে না। সুদের টাকা দিয়ে কোরবানি দিলে কোরবানি হইব? ঘুষের টাকা দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে? মানুষরে ঠকাইয়া ওই টাকা দিয়ে আইনা কোরবানি দিচ্ছেন, বাহ আমি কোরবানি দিছি, আল্লাহ কয় না তোর কোরবানি এখানে শেষ, গোশত খাইছস এখানে তোর কোরবানি শেষ, তোর কোরবানি আসমান পর্যন্ত পৌঁছবে না। তাহলে কোরবানি দিতে হবে হারাম টাকায় না হালাল? হালাল। সাবধান সাবধান, কোনোভাবেই হারামের লেশ মাত্রাও যেন কোরবানি না ঢোকে। যারা কোরবানি শরীকে দিবেন তাদের জন্য ভয় বেশি। একা দিতে পারলে ভালো, শরীকে যারা দিবেন আপনাদের টেনশনটা বেশি। অনেকে আছেন 5 ওয়াক্ত নামাজ বা জামাতে পড়েন, আবার শরীকদারের মধ্যে এমনও আছেন ঈদের দিন ফজরের নামাজও পড়ে না। এমন কোরবানি দেওয়ালা মানুষ মনে আমাদের সমাজে নাই? আল্লাহ বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। আল্লাহ বলছেন কুল ইন্না সলাতি, আগে নামাজ, ওয়া নুসুকি তারপরে কোরবানি। নামাজ নাই কোরবানি নাই তো ঠেলাঠেলি কেন? নামাজ তো ফরজ বিধান, কোরবানি তো ওয়াজিব। 1 লক্ষ ওয়াজিব একসাথে করলো একটা ফরজের কিনারাও আসতে পারবে না। আমি ভাবতেছি কোরবানি না দিলে আমার সম্মান নষ্ট হয়ে যাবে। 4 নাম্বার, এমন পশু দিয়ে কোরবানি দিতে হবে যে পশু শরীয়ত সম্মত। শরীয়ত যেগুলো দিয়ে কোরবানি দিতে নির্দেশ দিয়েছেন এগুলো ছাড়া অন্য কিছু দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে? একটা হাঁস বড় হাইলছেন 1 বছর, রাজা হাঁস মনে করেন, সকালে বিসমিল্লাহ আল্লাহু আকবার কোরবানি দিছি, কোরবানি হইব? কি দিয়ে কোরবানি দিবেন? 1 নাম্বার হচ্ছে গরু, 1 নাম্বার কি? 2 নাম্বার উট, 3 নাম্বার মহিষ, 4 নাম্বার ছাগল, 5 নাম্বার ভেড়া, 6 নাম্বার দুম্বা। এগুলো দিয়ে কোরবানি দিতে হবে। অন্য কোন প্রাণী দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে? নাম্বার 5, কোরবানির পশু দোষ ত্রুটি থেকে মুক্ত থাকতে হবে। 6 নাম্বার, যে পশু দিয়ে কোরবানি করবেন অবশ্যই ওই পশুর মালিকানা আপনাকে হতে হবে।